This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরে নজর রাখবো, উত্তরবঙ্গেও এইমস তৈরির প্রতিশ্রুতি অমিত শাহের। বিজেপি প্রার্থী কার্তিক পালের প্রচারে এসে এইমস তৈরির আশ্বাস অমিত শাহের। রায়গঞ্জে এইমস তৈরি না হওয়ায় তৃণমূল সরকারকে দোষারোপ। রাজ্য জমি না দেওয়ায় এইমস তৈরি হয়নি, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। यहाँ रायगंज के लिए एम्स की योजना बनी, ममता दीदी ने रोक दी। भाजपा बनाना चाहती थी, वो कलकत्ते ले गई। पूरे नॉर्थ बंगाल में एम्स नहीं है। मोदी का गारंटी है 30 सीटें जिता दो, हम नॉर्थ बंगाल के लिए अलग एम्स बनाने का काम करेंगे। সহকর্মী রূপক রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, অমিত শাহ তো প্রতিশ্রুতি দিলেন এইমস তৈরির, কিন্তু তার সঙ্গে একটা টার্গেটও দিয়ে গেছেন যে এ রাজ্যে বিজেপিকে 35 আসন পেতে হবে, তাহলে উত্তরবঙ্গে এইমস পাবে। কি প্রতিক্রিয়া, সাধারণ মানুষ কি বলছেন, রাজনৈতিক মহলের কি বক্তব্য অমিত শাহের এই বক্তব্য নিয়ে? দেখো দীপ, নিঃসন্দেহে কিন্তু এটা একটা বড় চমক রাজনৈতিকভাবে। কারণ রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এমন একটা জায়গা যেখানে কিন্তু বারবার এইমসের দাবি উঠে এসেছে এবং প্রিয়রঞ্জন দাস মুন্সির আমল থেকে এখনো পর্যন্ত সেই এইমসের দাবি এখনো বহাল রয়েছে। তবে দ্বিতীয় দফার নির্বাচন যতই এগিয়ে আসছে তত কিন্তু দেখা গেছে কখনো শুভেন্দু অধিকারী, কখনো বা বিজেপির নেতৃত্ব, তারা কিন্তু কার্যত একাধিকবার এইমসের ইস্যু তুলেছেন। এবারে খোদ একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দ্বিতীয় দফার নির্বাচনের আগে উত্তরবঙ্গে এইমস এবং রায়গঞ্জে কেন এইমস হলো না তার জন্য যে তৃণমূল সরকারকে বিধলেন, তা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে সাধারণ মানুষের যে ভোট ব্যাংক, বিশেষত গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী যেই এলাকাতে তিনি এই বক্তব্য রেখেছেন, অর্থাৎ করণদিঘি এলাকা, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানে এই যে দ্বিতীয় দফা নির্বাচনের আগে এই এইমসের যে প্রতিশ্রুতি তিনি দিলেন তা কিন্তু যথেষ্টই প্রভাব ফেলবে জনমানুষে। এইমস তৈরির প্রতিশ্রুতি এই আসন্ন নির্বাচনের ইস্যু হয়ে দাঁড়ালো। একেবারেই তাই। দেখো, আসন্ন নির্বাচন যে দ্বিতীয় দফার ভোট আছে তাতে ইভিএমে হয়তো বিজেপির প্রতীকেই বেশি মানুষ ভোট দেবেন, এমনটা কিন্তু আশা করছেন। বেশ, আপাতত আমাদের সঙ্গে থাকো বিজেপি প্রার্থী কার্তিক পাল, তিনি কি জানিয়েছেন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন? এবং পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া এসছে শুনবো। রাজ্য সরকার কোনোভাবে জমি দিচ্ছে না, সেই ক্ষেত্রে রাজ্য সরকারের মুখাপেক্ষী না হয়ে উত্তরবঙ্গে এইমস হবে এবং সেটা কেন্দ্রীয় সরকারের যে কোনো জায়গায় হতে পারে, বিএসএফের জায়গায় হতে পারে, রেলের হতে পারে, বা যে কোনো সেন্ট্রাল ফোর্সের জায়গায় হতে পারে, কিন্তু এইমস হচ্ছে। মোদি কি গ্যারান্টি? অমিত শাহজি উত্তরবঙ্গের মিটিংয়ে বলেছে মমতার বাধা কাটিয়ে আমি এইমস করব, নরেন্দ্র মোদী এইমস করবে, মানুষকে বাইরে যেতে হবে না, মমতার বাধা কাটিয়ে। রাজ্যের জমি লাগবে না, কেন্দ্র সরকারের জমিতে নরেন্দ্র মোদীজি উত্তরবঙ্গে এইমস করবে। তাই মানুষ উৎসবের মতো নেমেছে এবং এই ঝড়ে পিসি, ভাইপো, বুয়া, ভাতিজার সুপড়া সাপ। নরেন্দ্র মোদী আর অমিত শাহ এনারা হচ্ছে জুমলার রাজা। জুমলা ভোটের সময় সব জায়গায় নানা রকম এরকম জুমলা দিয়ে থাকে, এটাও একটা জুমলার বাইরে আমরা কোনো কিছু মনে করছি। সরাসরি মিথ্যে কথা উনি বলেছেন। এই রাস্তার জন্য এখন অবধি কোনো পশ্চিমবঙ্গ সরকারকে এনওসি দেয়নি, সেই এনওসি না দেওয়ার জন্যই রাস্তাটা আটকে আছে। আমাদের দিককার রাস্তা ভোটের পরে নিশ্চিতভাবে হয়ে যাবে। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। দীঘার পর্যটকদের পরিচয়পত্র যাচাইয়ে নড়ে চড়ে বসল প্রশাসন। দীঘার হোটেল থেকে ধরা পড়ে বেঙ্গালুরু বিস্ফোরণের 2 জন জঙ্গি। পর্যটকদের পরিচয়পত্র যাচাইয়ে পুলিশের প্রশিক্ষণ সব হোটেল কর্তৃপক্ষকে। আর এবার যে খবরে নজর রাখবো, ফের বেলাগাম দিলীপ ঘোষ। কমিশনে অভিযোগ দায়ের হলো, থামতে রাজি নন দিলীপ। বাংলা খাও, জয় বাংলা বলো, আর বিরোধীদের ঝান্ডা খোলো। মুখ্যমন্ত্রীর এটাই সংস্কৃতি, কটাক্ষ দিলীপ ঘোষের। বাংলা খাও, জয় বাংলা বলো, হাত দিয়ে সমস্ত ঝান্ডা খোলো, এই চলছে। তো মমতা ব্যানার্জি কালচার, তার জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আর দিলীপ ঘোষ ওনার ভাষাতে ওনাকে উত্তর দেবে। কিন্তু একটু সুখবর নেই। মাঝ বৈশাখে প্রবল গরম বাড়ার পূর্বাভাস।
3 দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজকাল রাজ্যের 4 জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা। অন্তত শনিবার পর্যন্ত 18 জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। একাধিক জেলা তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে পারে, শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরেও হানা তাপপ্রবাহের। মৌসুম ভবন বলেই দিচ্ছে, এপ্রিলের বাকি দিনে নিস্তার পাওয়ার বিন্দুমাত্র আশা নেই। হিট স্ট্রোক থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ। তাপপ্রবাহের জেরে নাজেহাল ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা কৃষকরা। সকাল 9টার পর মাঠে থাকতে পারছেন না কৃষকরা। মাঠ থেকে ধান তোলায় বাধা তীব্র গরম, শুকিয়ে যাচ্ছে তিল গাছ। বৃষ্টি না হওয়ায় তিল চাষেরও বড় ক্ষতির আশঙ্কা। লেবার পাওয়া যাচ্ছে না, বিরাট রোদ গরম, ধান তোলা মানে রোদ গরমে কাজ করতে পারছি না, লেবার পাওয়া যাচ্ছে না। 9টা বাজলে লেবারকে আর মাঠে রাখা যায়নি, তিল সব মরে যাচ্ছে, তিল মরে যাচ্ছে। হ্যাঁ, তিল মরে যাচ্ছে, তিলে এখনটা সব পাক লাগা হয়ে গেছে। তিলও মনে হচ্ছে হবে নি। বিরাট রোদ, রোদ মানে প্রচুর রোদ। কত মানে 9টা বাজলে আর টিকা যাচ্ছে নি, মোটামুটি ঘর পারে যেতে হবে। এই